ভাই রকি, আপনি জানতে চেয়েছেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি। কোরবানির ওয়াজিব হওয়ার জন্য প্রথমত শর্ত হলো মুসলমান হতে হবে, আকিল হতে হবে, বালেগ হতে হবে, এরপরে নেসাবের মালিক হতে হবে। এখানে আপনার জানতে চাওয়ার মূল উদ্দেশ্যটা হলো নেসাবের মালিক হওয়া। আকিল মানে হলো সে পাগল নয়, বালেগ মানে সে নাবালক নয়, আর মুসলমান মানে অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। তো এখন মুকিম হওয়া আরেক শর্ত আছে, অর্থাৎ কেউ যদি সফরের মধ্যে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়, বাড়িতে মুকিম অবস্থায় থাকতে হবে। কোরবানি কাদের উপর ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমন একটা হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজার 3123 নম্বর হাদিস, মান কানা লাহু সাআতান, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে। এই সামর্থ্যের অর্থ কী? সামর্থ্যের অর্থ হলো কোরবানির যে 3টা দিন আছে, অর্থাৎ জিলহজ এর 10 তারিখ বাদ ফজর থেকে, জিলহজের 10 তারিখ বাদ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 10, 11, 12, 13, 10, 11, 12, 12 তারিখ আসর পর্যন্ত, এই যে 3টা দিন সময়, 3 দিন 2 রাত, এই সময়ের মধ্যে যদি কারো হাতে নেসাব পরিমাণ সম্পদ চলে আসে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ অর্থ হলো 52.5 তোলা রূপার যে দাম, ওই পরিমাণ টাকা যদি তার হাতে চলে আসে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব। যদি আগে থেকে থাকে তাহলে তো অবশ্যই আছে, আগে থেকে নেই কিন্তু ওই সময়তে এসেছে তবুও তার উপর কোরবানি ওয়াজিব। এমনকি কোনো ফুকাহায়ে কেরাম বলেন যে ব্যবহারের বাহিরে অতিরিক্ত যদি এই পরিমাণ সম্পদের স্থাবর সম্পত্তি থাকে তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব, আর যদি এই পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব। মোট কথা হলো, যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় এই 3 দিন 2 রাতের মধ্যে, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর আগে থেকে যদি থাকে তাহলে তো তার উপর কোরবানি আগে থেকেই ওয়াজিব রয়েছে।